একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে যদি আমেরিকাকে খরচ করতে হয় লাখ লাখ ডলার, তবে একসঙ্গে শত শত মিসাইল আর ড্রোন আকাশে ছুটে এলে কি হবে? আর যদি সেই ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে হঠাৎ গতিপথ বদলে ফেলে, তাহলে বিশ্বের অন্যতম শক্তিশালী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও কি বিভ্রান্ত হয়ে পড়তে পারে? ইরান কি সরাসরি আমেরিকাকে পরাজিত করার চেষ্টা করছে, নাকি এমন এক কৌশল নিয়েছে যেখানে লক্ষ্য আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যয়বহুল অস্ত্র ভাণ্ডারকে ধীরে ধীরে চাপে ফেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, তুলনামূলক কম খরচের ড্রোন ও মিসাইল ব্যবহার করে ইরান কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির জন্য তৈরি করতে পারে এক অসম যুদ্ধের নতুন সমীকরণ? মধ্যপ্রাচ্যের আকাশে যখন একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সতর্কতা বেজে ওঠে, তখন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে দ্রুত সক্রিয় করতে হয়। রাডারে ধরা পড়ে ইনকামিং মিসাইল। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয় লক্ষ্য শনাক্তকরণ, ট্র্যাকিং এবং ইন্টারসেপশন এর প্রক্রিয়া। কিন্তু এখানে রয়েছে বড় একটি সমস্যা। একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তার দাম অনেক সময় যে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হচ্ছে তার তুলনায় অনেক বেশি হতে পারে। তাহলে ইরান যদি একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠায়, তখন পরিস্থিতি কী দাঁড়ায়? এটাই মূল কৌশল। ইরানের সামরিক সক্ষমতা বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই দেশটির মিসাইল ড্রোন কম্বিনেশনের দিকে নজর দিচ্ছেন। একদিকে দ্রুত গতির ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, অন্যদিকে তুলনামূলক কম খরচের ড্রোন। দুটি ভিন্ন ধরনের হুমকি একসঙ্গে পাঠানো হলে আকাশ প্রতিরক্ষার ওপর তৈরি হয় বাড়তি চাপ। কারণ প্রতিটি লক্ষ্য শনাক্ত করতে হবে, তার গতিপথ হিসাব করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে কোন অস্ত্র দিয়ে সেটিকে প্রতিহত করা হবে। আর ঠিক এখানেই আসে ইরানের তথাকথিত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। এই কৌশলের উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের শক্তির সঙ্গে সরাসরি শক্তির লড়াই না করে তার দুর্বল জায়গায় চাপ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশাল। অত্যাধুনিক যুদ্ধবিমান, স্যাটেলাইট, রাডার, যুদ্ধজাহাজ এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের হাতে। কিন্তু এসব ব্যবস্থার একটি সীমাবদ্ধতা আছে। কোনো ইন্টারসেপ্টর এর মজুদ অসীম নয়। একটি ইনকামিং মিসাইল ধ্বংস করতে যদি একটি বা একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে প্রতিটি হামলার সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয় বাড়তে থাকে। ইরান যদি একই সময়ে অনেকগুলো সস্তা ড্রোনের সঙ্গে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, তাহলে যুক্তরাষ্ট্রকে একসঙ্গে অনেকগুলো লক্ষ্য মোকাবিলা করতে হয়। এতে শুধু অস্ত্রের ব্যবহার বাড়ে না, বাড়ে রাডার ট্র্যাকিং এবং কমান্ড সিস্টেমের ওপরও চাপ। আর ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনার একটি বিষয় হল ম্যানুভারাবিলিটি। কিছু আধুনিক ক্ষেপণাস্ত্র উড্ডয়নের নির্দিষ্ট পর্যায়ে গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে একটি নির্দিষ্ট ট্রাজেক্টরি ধরে ইন্টারসেপশনের পরিকল্পনা করা আরও কঠিন হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো ক্ষেপণাস্ত্র গতিপথ পরিবর্তন করতে পারে মানেই সেটি অপ্রতিরোধ্য নয়। আধুনিক প্যাট্রিয়ট ও অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম এমন হুমকি মোকাবিলার জন্যই তৈরি। কিন্তু একই সময়ে যদি বিভিন্ন দিক থেকে বহু ধরনের লক্ষ্য আসে, তাহলে প্রতিটি সিস্টেমের ওপর চাপ বাড়ে। এ ধরনের কৌশল শুধু ইরানের নিজস্ব অস্ত্রের ওপর নির্ভর করে না। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও এই বৃহত্তর কৌশলগত পরিবেশের অংশ। ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা ইতোমধ্যেই তৈরি হয়েছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন শুধু একটি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাতে তাদের প্রতিরোধী মিসাইলের মজুদ কতটা টেকসই। কারণ যুদ্ধের হিসাব শুধু একটি যুদ্ধ বিমান বা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের হিসাব নয়, এর সঙ্গে জড়িত উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, মজুদ এবং নতুন ইন্টারসেপ্টর দ্রুত তৈরি করার সক্ষমতা। এই জায়গায় ইউক্রেন যুদ্ধ থেকেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বিভিন্ন সময় তুলনামূলক সস্তা ড্রোনের সঙ্গে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে প্রতিপক্ষকে এমন অস্ত্র ব্যবহার করতে হয়েছে যার মূল্য আক্রমণকারী অস্ত্রের চেয়ে অনেক বেশি।
এই অর্থনৈতিক সমীকরণই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ লক্ষ্য সবসময় প্রতিপক্ষের প্রতিটি অস্ত্র ধ্বংস করা নয়, কখনো কখনো লক্ষ্য হতে পারে তাকে এমন ব্যয় করতে বাধ্য করা যা দীর্ঘমেয়াদে তার জন্য সমস্যা তৈরি করবে। আর এখানেই ইরানের কৌশল নিয়ে এত আলোচনা। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বরং প্যাট্রিয়ট সহ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখনও বিশ্বের সবচেয়ে উন্নত সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ কার্যকর নয়, বিশেষ করে যখন প্রতিপক্ষ একসঙ্গে বিভিন্ন ধরনের হুমকি, ভিন্ন গতির লক্ষ্য এবং বিভিন্ন দিক থেকে আক্রমণ চালায়। তখন প্রযুক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মজুদ ও অর্থনৈতিক সক্ষমতা। তাই ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো অন্য কিছু। ইরান কি আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী? না, বরং প্রশ্ন হলো ইরান কি এমনভাবে যুদ্ধের খরচ বাড়িয়ে দিতে পারবে যাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও দীর্ঘমেয়াদে নতুন করে হিসাব করতে হয়। কারণ আধুনিক যুদ্ধে সবসময় সবচেয়ে বড় অস্ত্র জয়ী হয় না, কখনো কখনো জয় পরাজয়ের হিসাব নির্ধারণ করে কে কত কম খরচে প্রতিপক্ষকে কত বেশি খরচ করতে বাধ্য করতে পারছে। আর ইরানের ড্রোন ও মিসাইল কৌশল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঠিক এই প্রশ্নটাই। ফারহানা নিজাম, DUB নিউজ।